এখন আমাদের বর্তমান সময়ে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গায় আজকে সারা দুনিয়া জালিমদের দ্বারাই শোষণ হচ্ছে। তার একটাই কারণ, এই জাতি কোরআন ছেড়ে দিয়েছে। যাকে ধরে এর শক্তি পাওয়ার কথা, সেই শক্তি থেকে এরা মাহরুম, সেই শক্তি থেকে এরা বঞ্চিত। যার কারণে আজকে সারা পৃথিবীর জালিম এদের উপরে স্টেম রুলার চালাতে সুবিধা হয়েছে। কারণ সৌদি, যাদের প্রতি মানুষের সব থেকে বেশি ভরসা, এই ৩-৪ মাস আগে আপনারা হয়তো ইন্টারনেটে দেখেছেন, এইদিকে নেপালের লোক দেখেছেন কিনা আমি জানি না, সৌদির রাজধানী হলো রিয়াদ। সৌদির রাজধানী কোথা? রিয়াদ। রিয়াদের মাটিতে আপনারা এখানে সবাই বলেন যে বাইতুল্লাহ আছে, যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে সবাই সম্মান করেন, হ্যাঁ আর না? জোরে বলেন। এখানে একজন মানুষের হিম্মত হবে এই বাইতুল্লাহর অসম্মান করা? আর সৌদি একথা বলতে পারবে যে বাইতুল্লাহ আমার দেশে আছে, মানে এই বাইতুল্লাহ একমাত্র আমাদের অধিকার, পৃথিবীর আর কারণ নাই? কথা বলে না। কারণ 5টা ফরজ হুকুমের একটা হুকুম, যেটা হলো হজ। আর আল্লাহ হজের জন্য একটাই জায়গা নির্দিষ্ট করা হয়েছে, সেটা হলো তোমার দেশ। ওই জন্য এটা তোমার একার অধিকার না, সারা দুনিয়ার মানুষের অধিকার আছে। এ ঠিক না ভুল? তাহলে এর সম্মান সারা দুনিয়ার মুসলমানের সাথে জড়িত। আপনারা দেখেছেন রিয়াদের মাটিতে আজ থেকে ৩-৪ মাস পূর্বে রিয়াদের মাটিতে একটা ড্যান্স, অর্ধ উলঙ্গ নারীদের একটা ড্যান্স, এরকম স্টেজ বানানো হয়েছে। এই যে আপনারা প্যান্ডেল বানিয়েছেন না, এই স্টেজ যেটা বানিয়েছে, এই স্টেজটাকে বানিয়েছে বাইতুল্লাহর রূপ দিয়ে। নাউযুবিল্লাহ বলেন। কিসের রূপ দিয়ে? পুরো আদলটা, স্টেজটা বানিয়েছে পুরো বাইতুল্লাহর মতন। এখনো ইন্টারনেটে আছে ওই স্টেজটা ওইভাবে বানিয়ে, আর পৃথিবীর বেশ্যা অর্ধ উলঙ্গ নারীদেরকে নিয়ে ওই স্টেজের উপরে ওই বাইতুল্লাহর আকৃতিতে ওরা এটাই বোঝাতে চেয়েছে বাইতুল্লাহ শুধু মুসলমান ঈমানওয়ালারা হজ করবে তা না, এটা আমরা মনে করি একটা ড্যান্স আড্ডারও জায়গা। এবার বলেন সারা পৃথিবীর এর থেকে, মানে আমাদের একটা অন্যদের কারোর অন্য ধর্মেরও বহু মানুষের একটা শ্রদ্ধা সম্মান দেখবেন আছে। যদিও আমরা এগুলোকে শিরিক মনে করি। দেখবেন মসজিদকে অন্য ধর্মের অনেক মানুষ দেখবেন মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেলে তাদের মায়েরা অনেক সময় এরকম একটু সালাম করে, মানে তারা জানে এটা ভগবানের ঘর। এই শ্রদ্ধাটুকুন তাদের ভিতরে আছে। আর দেখেন সৌদি ইসলামিক কান্ট্রি বলে। কি কান্ট্রি? ইসলামিক কান্ট্রি। আমি বলছি শোনেন, মক্কা আর মদিনা শহরটা বাদ দিলে সারা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট যদি কোনো দেশ হয়, সেই দেশটার নাম হলো সৌদি। যে ইহুদি মদিনার ভূমিতে, যে ইহুদির ঢোকা নিষেধ, সেই মদিনার ভূমিতে মসজিদে নববীর ভিতরে ইহুদির পারমিশন দিয়েছে সৌদি সরকার। তারপরে আরো কি কি গুলো আমি আপনাকে বলতে পারলাম না, যেহেতু ইন্টারনেটের যুগ। হ্যাঁ, কত কি অনুমোদন পাচ্ছে সেখানে, আপনি ভেবে দেখেছেন? আর কোথাও মসজিদ ফেলে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, একদিনও সৌদির মুখ থেকে কোনো কথা নাই। আপন বন্ধুত্ব বাড়াচ্ছে। এগুলো ভাবার সময় এসছে। সেটা আমরা যাদেরকে ফলো করে মনে করছি এদের দ্বারাই আমরা উৎসাহিত হয়ে থাকবো না। এখনকার যা জামানা পড়েছে, আপনার শক্তি আপনাকেই সঞ্চয় করা লাগবে। ওই জন্য আর সময় নেই। আপনি নিজের ভিতরে বিভাজন করে চলতে থাকবেন, একা লড়াইয়ের কোনো জায়গা নেই। বরঞ্চ হককে টিকিয়ে রাখতে গেলে একটা জিনিস মনে রাখবেন, আমরা আজ হক থেকে সরে গেছি, কোরআন থেকে সরে গেছি, নবীর হাদিস থেকে সরে গেছি, দিন থেকে সরে গেছি। যার কারণে জালিমরা আজ আমাদের উপরে শক্তিশালী হচ্ছে। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহর কোরআন বলেছে সূরা তাওবার ভিতরে, হ্যাঁ, তখনই আমি জালিম শাসক চাপাবো যখন তোমরা দিন ছেড়ে দেবে, তোমার পরিবার দিন ছেড়ে দিবে, তোমার বাড়ির ভিতরে দিন ছেড়ে দিবে, সব দিন হারা হয়ে যাবে। আমি আল্লাহ জালিমকে চাপাবো, তোমাদের উপরে তারা স্টিম রোলার চালাবে। তোমরা, আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবে, আমি দোয়া কবুল করব না। সাহায্য চাইবে, আমি আল্লাহ আমার সাহায্য পাবে না। কারণ আমার সাহায্য পাবে তারা আমার দিনের সাহায্য করবে যারা। হ্যাঁ, কোরআন সূরার নাম সূরা মুহাম্মদ, 26 নম্বর পারা, 6 নম্বর সাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হাই ঈমানওয়ালারা,
আমি আল্লাহ আমার সাহায্য পাবে তারা, আমার সাহায্য করবে, জোরে বলেন, জোরে বলেন, আমার সাহায্য করবে যারা। এই আমার সাহায্য করার বলতে কি আল্লাহ চলতে পারে না ধরতে হবে নাকি? আল্লাহ রাষ্ট্র চালাতে পারছে না, একটু সাহায্য করতে হবে নাকি? সাহায্য করার মানে কি হবে? সাহায্য করার মতলব এখানে হলো আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। কার? আল্লাহর দ্বীনের সহযোগিতা করা, সাহায্য করা। এখন আল্লাহর দ্বীনের সাহায্য মানে নামাজে সহযোগিতা করার দরকার নাই, রোজাতে করার দরকার নাই, জোরে বলেন। নবী বললেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ওয়া সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। নবী বললেন রমজানের চাঁদ উদিত হয় আর শয়তানকে, জোরে বলেন, হ্যাঁ, বেঁধে দেওয়া হয়। এটা আপনাদের এদিকে জানা আছে তো? সবাই বলেন না, তবে তো জিনিসটা বুঝতে পারবেন। জানা আছে শয়তানকে কি করা হয়? ওয়া সুফিরাতিশ শায়াতিন, শিকল দ্বারা বেঁধে রাখা হয়। কি দ্বারা? ওয়া মারাদাতুল জিন, এবং দুষ্টু জিনেদেরকেও বন্দী করে দেওয়া হয়। আচ্ছা, রোজার মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়। আচ্ছা, মানুষকে খারাপ কাজ করায় কে? সবাই বলেন শয়তান। আর আপনার সাথে আমি একমত, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহর কোরআন বলছে মানুষের শত্রু কে? প্রকাশ্য শত্রু শয়তান। তাহলে মানুষকে খারাপ কাজ করায় যে, তার নাম সবাই বলেন শয়তান। মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের নেপালে চুম্বুক বোঝেন? চুম্বুক, ম্যাগনেট, ম্যাগনেট। আচ্ছা, চুম্বুকের কাজ কি? কাকে টানা? আপনাকে না লোহাকে? তারপর শুধু বলেন টানা। কাকে টানবে? লোহাকে টানবে। এই চুম্বুকের কাজই হলো লোহাকে আকর্ষণ করা। যদি কোনোদিন পরীক্ষা না করে থাকেন, আজকে আমার বলার পর একবার পরীক্ষা করে নেবেন। এই চুম্বুকের সাথে যদি একটা লোহাকে দীর্ঘ কয়েক মাস একত্রে রাখেন, রাখার পরে দুজনাকে পৃথক করে দেবেন, পৃথিবীতে দেখবেন এখন অবৈধ সম্পর্ক চলে। কি সম্পর্ক? নেপালে চলে না যদিও, আমি আমাদের ইন্ডিয়ার কথা বলছি। অবৈধ সম্পর্ক বোঝেন তো নাকি? আরে প্রেম ভালোবাসা যেটা কয়, ভদ্র ভাষায় বলছি, না বুঝতে পারছেন? অভদ্র ভাষায় বলতে হবে? নেপালে এটা চলে না মনে হয়। হ্যাঁ, না ওটা জিজ্ঞেস করবো না, ওই ভয়টা নাই, ওইটা জিজ্ঞেস করবো না, ও টেনশনটা নাই। চলে না প্রেম ভালোবাসা। আমি এটা বোঝাতে চাচ্ছি, একটা জিনিসকে বোঝাতে গেলে খুব, ওখানে রেখে দিই বাবা, আমার দিকে তাকা। এই যে প্রেম ভালোবাসায় একত্রে হয়তো 6 মাস কাটালো। কয় মাস? কিসে? মোবাইলে একটু চ্যাটিংয়ে, একটু সেটিংয়ে, কোথাও গিয়ে একটু দেখা করেছে, কোথাও একটু কথা বলেছে। এই যে দীর্ঘ কয়েক মাসের ভিতরে দেখবেন এত ভালোবাসার একটা সম্পর্ক হয়। এ বলে ওকে ছাড়া বাঁচবো না, ও বলে একে ছাড়া। বাস্তব না অবাস্তব? যদি 6 মাসের একটা সম্পর্কের কারণে এমন হয়, আপনি বিবেক দিয়ে বলেন, আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে এরকম হতো, তাহলে আপনি কি বলতেন? একটা কোন কোরআনের হুকুম যখন ছেড়ে যেত, না এই হুকুম ছাড়া আমি বাঁচতে পারবো না। বুঝতে পারেন নাই? এর সাথে আমার আন্তরিক সম্পর্কটাই নেই। 6 মাসের চ্যাটিং, 6 মাসের সেটিং, নিজের বাপকে ভুলে গেল, মাকে ভুলে গেল, সবাইকে ভুলে গেল। এমন কি যদি না এক হতে পারে, কতজন বিষ আর গলায় দড়ি দিয়ে ঝুলে গেল। বাস্তব না অবাস্তব? এবার আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই চুম্বক আর লোহা একত্রে থাকলে এরপরে দুইজনকে আলাদা করে দেন, দুইজনকে আলাদা করে দেন। এবার আলাদা করার পরে চুম্বকটা সরিয়ে দিয়ে ওই লোহাটাকে নেবেন। লোহাটা, যে লোহাটা চুম্বকের সাথে দীর্ঘদিন ছিল, ওই লোহাটাকে নিয়ে এবার অন্য লোহায় টাচ করবেন। টানবে? এবার আজকে আমি সিদ্দিকুল্লাহ বললাম, কালকে আপনি পরীক্ষা করে নেবেন। 3 মাস লাগবে না, 1 সপ্তাহ রেখে দিবেন। একটা চুম্বকের সাথে একটা লোহাকে 1 সপ্তাহ রাখতে হবে না, 1 দিন রেখে দিবেন। 1 দিনের ফল এবার যাচাই করে নেবেন সিদ্দিকুল্লাহর বক্তব্যের সাথে বাস্তবের মিল হয়েছে কিনা। 1 দিন রাখার পরে চুম্বক সরিয়ে দেন, ওই লোহাটাকে দিয়ে অন্য লোহায় টাচিং করান, চুম্বকের মতন কাজ করবে।
কি লেখাপড়া করেছে নেপালের লোক? সায়েন্স পড়েছেন, বিজ্ঞান পড়েছেন, কোনোদিন ফলো করেননি? এবার দেখবেন বাস্তবে ওই লোহা কাজ করলো কেন? ওই লোহা এখন চুম্বকের কাজ করছে কেন? একদিন থাকলে যদি চুম্বকের কাজ লোহা করে, তাহলে 11টা মাস যদি চুম্বকের সাথে লোহা থাকে, তাহলে এর থেকে বেশি কাজ করবে না কম? তখন দেখা যাবে যে ওই লোহাটা নিজেই চুম্বকে পরিণত হয়েছে। কিসের কারণে? এই চুম্বকের সাথে 11টা মাস কাটানোর জন্য। এবার লক্ষ্য করে দেখেন, রমজান মাস পড়বে, ওয়াসুফিরাতিশ শায়াতিন, শয়তান বন্দী হয়ে যাবে, শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হবে। এখন বিবেক দিয়ে বলেন, নেপালের সব মুসলমান কি রোজা রাখবে? সবাই কি নামাজ ধরবে? কেন? এখন তো শয়তান বাঁধা, শয়তান এখন বাঁধা। শয়তান যখন বাঁধা, খারাপ কাজ করানো তো আর কেউ নাই। তাহলে এখন সব মুসলমান রোজা রাখে না কেন? সবাই নামাজ পড়ে না কেন? সবাই পর্দায় চলে না কেন? সবাই হারাম ছাড়ে না কেন? সবাই হালাল ধরে না কেন? শয়তান তো বাঁধা, এখন তো খারাপ কাজ করানোর আর কেউ নাই। আসলে হলো কি, 11টা মাস যার সাথে আমার সম্পর্ক তার নাম শয়তান। 11টা মাসের পরে শয়তান বলে টেনশন নাই, এই যে 11টা মাস আমার সাথে কাটালি, আমার বরকতটা তো কিছু নিতে হবে তোকে। আমি যে শয়তান, 11টা মাস যে আমার সাথে কাটালি, আমার যদি বরকত তোকে কিছুটা না দিতে পারি, তুই আমার কেমন ছাত্র হলি? 11টা মাস তোকে আমি শিক্ষা দিলাম, শিক্ষা দিলাম। 11টা মাসের পরে একটা মাস আমি ছুটি নিলাম, একটা মাস আমি ছুটি নিলাম। ছাত্র বলছে টেনশন নাই স্যার, 11টা মাস যা শিক্ষা দিয়েছেন, একটা মাস আপনাকে লাগবে না, আপনি ছুটি চলে যান। যা শিখেছে মোটামুটি একটা মাস। তার মানে এখন যারা চালাচ্ছে একটা মাস, শয়তানকে ধোঁকা দিতে হবে না, সে নিজেই ধোঁকা পায়। সে নিজে কি হয়েছে এখন? জোরে বলেন, সে এখন নিজেই শয়তানের কাজ করতে করতে পারে। আজকে আমাদের সবার অবস্থা, সবার দশা এই জায়গায়। আমরা কোরআন থেকে মাহরুম, কোরআন থেকে সরে গেছি। কোরআন থেকে বঞ্চিত হবার কারণে একটাই তার কারণ, সেটা হলো এই জায়গা যে আমরা নিজেরা নিজেদের মূল্যায়ন কোনোদিন করিনি। ঈমান হারা, কোরআন হারা, দিন হারা, যার কারণে আমাদের পরিণতি, আমাদের অবস্থা এই জায়গায়। সবাই আমাদেরকে তাচ্ছিল্য করে, সবাই আমাদেরকে অপমানিত করে, অথচ আল্লাহ আছেন। যদি আমরা আল্লাহর প্রতি ভরসাটা রাখতে পারতাম, তাহলে কিন্তু আল্লাহ নিঃসন্দেহে একের পর এক আল্লাহ ধরেছেন। শুধু একটা নমুনা আপনাকে বলবো, এখনো পর্যন্ত আমার মোবাইলে আছে আরবি পত্রিকা, পশ্চিমা থেকে বার হয়েছিল। আপনারাও নিশ্চয় অনেকে দেখেছেন এই আরবি পত্রিকার নিউজটা। সিরিয়ার মাটিতে একটা বাচ্চা, কত হবে, একটা মেয়ে ছেলে বাচ্চা, ওই আপনার 5-6 বছর বয়স হবে। কত বছর বললাম? জোরে বলেন। 5-6 বছর বয়স। এই 5-6 বছরের একটা বাচ্চি, আসাদ সেনাবাহিনী এদের অত্যাচারে রক্তাক্ত হয়ে পড়ে রইল, বাচ্চাটা মারা যাবে। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ তার ক্ষমতা থাকা অবস্থায় সারা পৃথিবীর মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাই সামনে ক্যামেরা। ওই বাচ্চিটা বলছে, কিছুই বলবো না দুনিয়ার কোনো মানুষের কাছে, আমার যা বলার, मुझे जो कहना है मैं किसी से नहीं कहूँगा, मैं सिर्फ जो बोलना है मेरे रब को मैं सब कुछ बोलूँगा। কাকে বলবো? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে। এই কথাটা শুধু বাচ্চাটা বলেছে, আর বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে শেষ। আরবি পত্রিকায় নিউজটা ছেপেছে সিরিয়ার মাটিতে। এই বাচ্চাটা যেদিনকে এই কথাটা বলেছে, তারপরের থেকেই সিরিয়ার মাটিতে বিপ্লব তৈরি হয়ে গেল। সেই বিপ্লব 53 বছর আসাদ বাহিনীর
স্বৈরাচারী শাসন আর জুলুমের শিকার ছিল সিরিয়াবাসী। তার বংশ 53 বছর শাসন করেছে। 12 দিন নরমাল ভাবে আন্দোলন আর 4 দিনের বিপ্লবে সিরিয়ার পরাজয় ঘটিয়ে সিরিয়ার জালিম শাসককে পরাজয় করেছে একটা বাচ্চা ছেলের দোয়া। কত বয়স বললাম ছেলেটার? 5 থেকে 6 বছর। হয়তো শিশুটাকে অনেকে ইন্টারনেটে নিউজে দেখেছেন আর অনেকে হয়তো দেখেননি, আরবি পত্রিকায় নিউজটা দিয়েছে। আমি বলতে চাইলাম একটা বাচ্চা ছেলে কেমন আল্লাহকে বলল যে 53 বছরের জালিমের পরাজয় ঘটল। আমরা কেমন রবকে বলছি যে পৃথিবীর জালিমগণের এখনো পর্যন্ত পরাজয় দেখতে পাইনি। লক্ষ লক্ষ কোটি কোটি, একটাই তার কারণ কোরআনের অপমাননা আমরা করেছি, কোরআন থেকে মাহরুম আমরা হয়ে গেছি, কোরআন ছেড়েছি, শয়তান ধরেছি। কোরআন ছেড়েছি, শয়তান ধরেছি। আর শয়তানের গোলামি যখন শুরু করেছি তখন সারা দুনিয়ার গোলাম আমি নিজে হয়েছি। সারা দুনিয়ার গোলাম আমি, সারা দুনিয়ার গোলাম আমি নিজে হয়েছি। এইটাই মুসলমানদেরকে ভাবা দরকার। সেজন্য আমরা ব্যর্থহীন কণ্ঠে নয়, আমরা নিজেরা সতর্ক হব, নিজেরা স্বতন্ত্রভাবে থাকব, নিজেরা ভালো হয়ে চলব, নিজেরা কোরআনওয়ালা হব, নিজেরা নবীওয়ালা আদর্শওয়ালা হব। আমাদের মায়েরা যারা আছে তাদেরকেও হতে হবে, পর্দাশীলা হতে হবে। আপনারা দেখেছিলেন ইন্ডিয়ার বছরখানাক পূর্বে একজন মহিলা বোরখা পরা অবস্থায় স্কুলে ঢুকছিল, মুস্কান নামক একটা মেয়ে। আপনারা দেখেছেন না নিউজটা অনেকে ইন্টারনেটে? হ্যাঁ, আল্লাহর কি এহসান দেখেন, একটা বোন শুধুমাত্র সব জালিমদের হিংস্র, তার মাঝখানেও তার শক্তি, ইমানি পাওয়ার শক্তি, আল্লাহু আকবার ধ্বনির যে শক্তি আর পাওয়ার সারা বিশ্ব দেখেছিল। সবার সামনে যত বিরোধিতা করেছে আর ওই মহিলা একা আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আওয়াজ লাগিয়েছে, ওই বেঈমানগুলো থরথর করে কাঁপতে বাধ্য হয়েছে। আর আল্লাহর কি শান, আল্লাহর কি শান, আল্লাহর কি শান। সেই বছর ওই স্কুলের সব থেকে লেখাপড়ায় সব থেকে টপ নাম্বার তুলেছে ওই মুস্কান নামক বোনটা। আল্লাহু আকবার। এটা কার কারিশমা? আমরা মনে মনে ভাবি পর্দার ভেতরে কিছু নাই, আমরা মনে করি পর্দা মানুষকে আবদ্ধ মহিলাদের করে দিয়েছে। কিন্তু এতক্ষণ মাথায় রাখবেন, দামি সম্পদ, দামি জিনিস গোপনেই রাখা হয়, ওপেনে নয়। কি বললাম? দামি জিনিস আপনারা দেখবেন মোবাইল, সব মোবাইলে দেখবেন কভার লাগান বেশিরভাগ। কেন বলেন তো? সুরক্ষিত থাকে। কি থাকবে? তো নারীরা হলো আমাদের সমাজের দামি জিনিস, এগুলোকে সুরক্ষিত করার দায়িত্ব কাদের? যারা বলেন কাদের? আমাদের। কাদের? আমাদের। আমাদের বাড়ির বোনেদের, আমাদের বাড়ির মায়েদের, তাদেরকে সংরক্ষিত করা, সুরক্ষিত করা, এটা আমাদের দায়িত্ব। আর সেটা হলো ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার লিবাস যদি পরিধান করাতে পারি, আমার বাড়ির মহিলারা সুরক্ষিত থাকবে। আর এই যে মোবাইল, বর্তমান সময়ে মেয়েদের হাতে মোবাইল দেবেন না, বোনেদের হাতে মোবাইল দেবেন না, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। আর প্রকৃত দাইয়ুস তারা ব্যর্থহীন গার্জিয়ান যারা। আর এর দলিল কোরআনুল কারীমও দিয়েছে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। কিয়ামতের ময়দানে যখন সন্তানরা পাকড়াও হবে, এরা তখন রবকে বলবে, আল্লাহ যাদের কারণে আমরা পাকড়াও হলাম, আজ যদি আমাদেরকে আযাব ভোগ করতে হয়, আমাদের বড়দেরকে আগে আযাব দেন,
তারপরে আমাদেরকে দেন। ওয়াকুবারা আনা, আমার আব্বা হলো আমার বড়, আমার মা হলো আমার বড়, আমার বড় ভাই হলো আমার বড়, আমার স্বামী হলো আমার বড়, এরাই হলো আমাদের গার্জেন। এদের অবহেলার কারণেই আমরা নামাজ ছেড়েছি, দিন ছেড়েছি, কোরআন ছেড়েছি। হ্যাঁ, এইগুলোকে আগে আযাব দেন, তারপরে আমাদেরকে আযাব দেবে। সেই জন্য গার্জেন যারা হবেন স্ট্রং হন, গার্জেন যারা হবেন শক্তিশালী হন, গার্জেন যারা হবেন মজবুত হন। আর মজবুত হয়ে প্রত্যেকেই আজকে প্রতিজ্ঞা করি যে আমরা ইনশাআল্লাহ আমাদের বাড়ির প্রত্যেকটা সন্তানকে যা লেখা পড়াবেন করান, ডক্টর করান, ইঞ্জিনিয়ার করান, ব্যারিস্টার করান, যা লেখা পড়াবেন করান, কিন্তু তার সাথে কোরআনের শিক্ষাটা অবশ্যই দেন। কোরআনের শিক্ষাটা অবশ্যই দেন। যদি না দেন, এই ছেলে যতই হাই এডুকেশন হোক না কেন ভদ্রচোর হবে। কি হবে? ভদ্রচোর বোঝেন? ওই সিস্টেমটা অন্যরকম সিস্টেম। আর কোরআন দিয়ে দিবেন, আল্লাহ চাইলে কোরআনের বরকতে তাকে আটকানো সম্ভব হবে, কারণ কোরআন তাকে বাধা দিবে, কোরআন তাকে বাধা দেবে। সেই জন্য আমরা সবাই সক্রিয়তার সাথে, নেপালের মানুষ, আপনাদের প্রতি, আপনাদের কাছে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি যে আপনাদের দেশে এসে অন্তত আমি 2-4টা দিনের কথা শোনাতে পারলাম। তবে একটা আফসোস নিয়ে এখান থেকে ফিরে যাব, সেটা হলো আপনারা এই মজলিসের ব্যাপারে যে ব্যবহারটা দিলেন, এটা আমার একেবারে পছন্দ নাই। কারণ আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের আমি মেহমান। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, বুলায়া গায়া হুঁ। আমি নিজে এসছি না আপনারা ডেকেছেন? যারা বলেন ওই ভাই কই, হ্যাঁ মাশাআল্লাহ, ওনার চেহারাটা আমার অনলাইনে খুব ভালো মনে আছে। আসলে আমি ফোনে কথা খুব কম বলি, হয়তো আপনারা জানেন না, আমি অনেক ব্যস্ত মানুষ, আমার সারাদিন বহু অফিস আদালতের কাজ থাকে। আমি একজন ভারতবর্ষের সংবিধানের ছাত্র। আমি আগেই বলেছি আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অল ইন্ডিয়া মেম্বার। আমাকে সারা ভারতবর্ষ দৌড়াতে হয়। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকে নিয়ে হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল কোর্ট, বহু মামলার লড়াই আমাকে করতে হয় আমার তত্ত্বাবধানে। যার কারণে সারা দিনে আমি অন্য সময় কোনো ফোনই রিসিভ করি না। আমার যারা স্টাফরা থাকে বিভিন্নভাবে আছে, সাংগঠনিকভাবে অফিস সেক্রেটারি আছে, দাওয়াতের ব্যাপারে অন্যান্য যারা আছে, তারাই বেশিরভাগ কল রিসিভ করেন। আর যা কথা হতো ওর সাথেই কথা, তো আমার সাথে তো একদমই কথা হতোই না, খুব কমই, একদমই। তারপরেও কিন্তু আমি ভরসা, এত দূর উনি বিশ্বাস করে দাওয়াত করে দিয়েছেন, আর আমিও কিন্তু ভরসা পেয়েই কিন্তু চলে আসলাম। কিন্তু আমার মতন মানুষের পক্ষে এত জার্নিং করে এসে আমি বারবার কিন্তু এই কথাই বলেছি, বেকার ওনাদেরকে বলো যে আমাকে দাওয়াতটা না করতে, কারণ এত